মোদি বলেছে যে কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দু মেয়েদের মহিলাদের বিবাহিত মহিলাদের কি যেন বলে মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেবে। এই এই ব্যাপারে আপনার বক্তব্য কি? অর্পিত সম্পত্তি তালিকা একটা মুসলিমের নাম নেই, বার করেন। একটা মুসলিম লোকের নাম নাই। কত তফসিলের মধ্যে একটা মুসলিম লোকের নাম নাই। আবার আপনি যে বললেন 1 কোটি লোকের মধ্যে 99% হিন্দু ছিল, কোন তথ্য থেকে বললেন? আপনি বিভ্রান্ত করছেন। ভারতের মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত চেষ্টা করেছে ভারত রাখার, এবং আপনি জানেন বলেছি আপনার মতো বর্ণবাদী হিন্দুদের জন্য। যখন বেঙ্গল শোনেন, যখন ইউনাইটেড বেঙ্গল হলো, প্যাক্ট হলো, যে আন্দোলন, হোসেন শহীদ সরওয়ার্দী, শরৎ বসু এবং আপনার আবুল হাসিম, তখন দুইটা ভোট হয়। শোনেন আমি বলে আপনি ভারতকে ভাগ করলেন কেন? আরে ভারত তারা সেইটার জন্য দায়ী আজকের আরএসএস এবং মুসলিম লীগ সমভাবে দায়ী। আমি তো সেই কথাই বলছি। তাহলে মানে এই যে মুসলিম রাষ্ট্র গঠনের জন্য সেই লাহোর প্রস্তাব থেকে আরম্ভ করে কারা প্রস্তাব করেছে? প্রথম মুসলিম লীগ। মুসলিম লীগের প্রথম, হ্যাঁ, ভারতে তো প্রথম হিন্দু লীগ তৈরি হয়। আগে 35 সালে, শোনেন, 35 সালে রাষ্ট্র আরএসএস বলেছে ভারতের শত্রু হচ্ছে মুসলমান, খ্রিস্টান এবং নিম্নবর্ণের হিন্দুরা। আপনি সাভারকারের বই পড়েন, আপনি বাঞ্চ অফ থটস দীনদয়াল উপাধ্যায়ের বই পড়েন। দাদা, আমরা বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা অসাম্প্রদায়িক ভারত চাই, পাকিস্তান জাহান্নামে যাক। না না গোবিন্দ দা, আপনি তো একেবারে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার মতো কথা বলছেন। রাষ্ট্র কারো পকেট থেকে টাকা দেয় না, আমার পরিশ্রম করে। না না না, আরে আপনি তো আজকে আপনাকে উন্মোচন করলেন। আপনি বললেন কি 47-এ ভারত হিন্দু রাষ্ট্র হবে। কেন হিন্দু রাষ্ট্র হবে যেখানে মুসলমান আছে? রাষ্ট্র হলো কেন? পাকিস্তান ইসলামী রাষ্ট্র হলো কেন? কেন সেটাই, আরে পাকিস্তান থেকে ভেঙেই তো আমরা এই জন্য বাংলাদেশ হলাম। আপনি তো জিন্নার ভাষায় কথা বলছেন। ইসলাম করেছেন আপনি, বাংলাদেশকে তো আপনি ধর্মনিরপেক্ষ রাখেন নাই। না, ধর্মনিরপেক্ষ রাখিনি, সেটা রাজনীতিবিদদের ব্যর্থতা, কিন্তু বাংলাদেশের জনগণ অসাম্প্রদায়িক। আমার কথা হচ্ছে যার ব্যর্থতাই হোক, সেই জন্য না না, সেই জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে একমত হতে হবে না। আজকে 550টি মডেল মসজিদ হয় কিন্তু একটা মডেল মন্দির হয় না। এই কারণেই আজকে আপনার হাইকোর্ট, আপনি রাজনীতিবিদরাই তো হাইকোর্ট কালকে রায় কি দিয়েছে? হাইকোর্টের রায় হয়েছে কি? গতকাল যে হাইকোর্ট মানে ট্রিপল বেঞ্চে যে হাইকোর্টের রায় হয়েছে, কেন হয়েছে? এটা রাজনীতিবিদদের উপর তাই চাপিয়ে দেবেন। আর হাইকোর্ট আপনার শোনেন হাসিনা, আমাকে একটু বলতে দেন। এই ডিবেটে আপনার সরবিন্দু দা, গোবিন্দ দাকে বোঝানো যাবে না, কারণ নরেন্দ্র মোদীকেও বোঝানো যায় না। এটা হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের কৌশল। অর্থনৈতিক সংকট নিয়ে আলাপ করবে না, নাগরিক সুবিধা নিয়ে আলাপ করবে না, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করবে না, মন্দির মসজিদ হিন্দু মুসলমান এগুলো হচ্ছে প্রিয় সাবজেক্ট। এই জন্য রাবিশ কুমার, ভারতের প্রখ্যাত সাংবাদিক, বলেছে গদি মিডিয়া এগুলোই করে সারাদিন ধরে, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। আপনি বরং হাসিনা আক্তার টপিক চেঞ্জ করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আলাপ করলাম। আপনি তো আমার কথা বিশ্বাস করেন। এইটার ব্যাপারে আপনার বক্তব্য কি? মোদি বলেছে যে কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দু মেয়েদের মহিলাদের বিবাহিত মহিলাদের কি যেন বলে মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেবে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? না, কংগ্রেস তো এর আগে ক্ষমতায় ছিল, তারা তো আর মঙ্গলসূত্র কেড়ে নেয়নি। হ্যাঁ, বাস, থ্যাংক ইউ। তার মানে মোদি ধর্মকে ইউজ করছে। জি জি ফরাদ ভাই, মানে আমরা রাজনীতিকে আসছে ধর্ম এই দেশের শেখ হাসিনাও করছে, ধর্ম এই দেশের প্রত্যেকটি মানুষই করছে, হাইকোর্ট পর্যন্ত করছে। হাইকোর্ট পর্যন্ত জনগণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা ধর্মের মধ্যে কেন নিয়ে গেলাম? আমাদের ধর্ম নিয়ে তো আজকে হাইকোর্টে গতকাল ডিসিশন, মানে একটা রায়ও হয়ে গেল, আমাদের দেশেই হয়েছে। অস্বীকার করবেন কেন? কোন বেঞ্চ দাদা? আমি জাস্ট জানার জন্য, আমি মিস করছি, কোন বেঞ্চ? মানে এর আগে সুফিয়া কামাল সহ প্রায় কত 17-18 জন ব্যক্তি ইসলামিক চ্যালেঞ্জ করে মামলা করেছিল। হ্যাঁ, 27 বছর পরে রায় দিয়েছে না, ও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, এতে ধর্মনিরপেক্ষতার সঙ্গে কোনো দ্বন্দ্ব হয় না। আমি এই রায় তীব্র নিন্দা করি। এই রায় হচ্ছে ফরমাইশি রায়, এবং এটাই আমাদের ট্র্যাজেডি। মুক্তিযুদ্ধের চেতনা গতকাল আরেকবার হত্যা করা হলো এই ফরমাইশি রায়ের মধ্যে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা বিখ্যাত উক্তি দিয়ে আমরা মনে করি আমাদের অনুষ্ঠান, আমার বক্তব্য শেষ করি। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছেন,
রাজনৈতিক নেতাকে যখনই আপনারা ভালোবাসার বদলে ভক্তি শুরু করবেন, গণতন্ত্রের পতন সেখান থেকেই শুরু হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এত চমৎকার বক্তব্য আর কয়জন মানুষ দিতে পারে? এবং আজকে বাংলাদেশ, ভারত, সারা বিশ্বে যে সমস্যা, কারণ নেতাকে প্রশ্ন করতে শিখিনি, নেতার দলদাস হচ্ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের 1 কোটি লোক ভারতে গেছে, ভারত আশ্রয় দিয়েছে, ভারতকে ডেকে নিয়েছিল। 1 কোটি লোকের উপরে শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। না, একটু শোনেন তাহলে। ভারতে 1 কোটি লোক গিয়েছে কারা? হিন্দু। 99% হিন্দু। আমরা ভারতে থেকেছি, আমরা ক্যাম্পে থেকেছি। আপনি থেকেছেন? আমরা যাইনি। আচ্ছা, এখানে আপনারা 3 জন মুসলিম আছেন, আপনারা 3 জন কে গিয়েছেন বলেন? আপনাদের 3 জনের কে ভারতে গিয়েছেন? আপনাদের পূর্বপুরুষের কে গিয়েছে বলেন? ফরহাদ ভাই, হাসিনা আপা এবং আপনি বলেন। বিরুদ্ধে কথা হচ্ছে। আমরা শেষ করব। আমরা এখন শেষ। না, এগুলা ঠিক না। উনি বলেন ভারত হস্তক্ষেপ করেছিল। না, হাসিনা আপা, আমি আপনার এই বক্তব্যের তীব্র নিন্দা করি। এটা জাতির কাছে ভুল মেসেজ যাবে। 1971 আমাদের বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তির তালিকা আমাদের মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমেদ হিন্দু ছিল, সৈয়দ নজরুল ইসলাম হিন্দু ছিল, ক্যাপ্টেন মনসুর আলী হিন্দু ছিল। সরকারের অর্পিত সম্পত্তির তালিকা একটা মুসলিমের নাম নেই, বের করেন। একটা মুসলিম লোকের নাম নাই। তফসিলের মধ্যে একটা মুসলিম লোকের নাম নাই। আবার আপনি যে বললেন 1 কোটি লোকের মধ্যে 99% হিন্দু ছিল, কোন তথ্য থেকে বললেন? আমরা বলছি, আমি নিজে ওইখানে থেকেছি, যে কারণে বলেছি। আমাদের ক্যাম্পে কোনো মুসলিম ছিল না। আমরা থেকেছি, ক্যাম্পে থেকেছি। এমনকি অর্পিত সম্পত্তির তালিকায় একটা মুসলিম লোকের নাম নাই, একটাও নেই। অর্পিত সম্পত্তির তালিকা আপনার ঘরে আছে? অর্পিত সম্পত্তি তো বাংলাদেশ করেনি, করেছিল সাম্প্রতিক পাকিস্তান। আমরা তো সেইটা ফিরিয়ে, এখন আইন বাতিল হয়েছে না, ওই সব ফেরত আসছে না। কি কথা বলেন? ওই তালিকার মধ্যে কোন মুসলিম লোকের নাম আছে? ওই তালিকার মধ্যে? সেইটা তো পাকিস্তান সরকার করেছিল, বাংলাদেশ সরকার অর্পিত আইন করেছে। সেই অর্পিত সম্পত্তির তালিকার মধ্যে কোন মুসলিম লোকের নাম আছে কিনা? আবার এক কথা নাই, কারণ পাকিস্তান ধর্মভিত্তিক করেছিল। নরেন্দ্র মোদী যেরকম ভারতের মুসলমানদের করছে, আপনি তো জিন্নার কথা বলছেন, আপনি বঙ্গবন্ধুর কথা বলেন। আমরা বাংলাদেশের ভূখণ্ডে আসি, আমার সম্পত্তি এনিমি হবে কেন, অর্পিত হবে কেন বলেন? আপনার সম্পত্তি হয়েছে? আপনি কি চাচ্ছেন? আপনি হয়েছে। কি চান?